দুনিয়ার জমিনের ভিতরে বাঁকা বিল্লার জগৎ অর্জন করেছিল। আনাল হক বিলা দাবি করছিল একজন আল্লাহর ওলি, নাম জানেননি? মনসুর হাল্লাজ। মারহাবা কোন? ওরে মনসুর হাল্লাজ পাগল ছিল, আনাল হক দাবি করিল। মনসুর হাল্লাজ পাগল ছিল, আনাল হক দাবি করিল। পাইল সে যে মাওলার দর্শন, আউলিয়ার দরবারে কর আর তো সমর্পণ। বন্ধু আউলিয়ার দরবারে কর আর তো সমর্পণ। পাগল ছিল ওয়াসকরণী, জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। বলেন আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? মারহাবা জোরে বলবেন না? ওই মনসুর হাল্লাজ বাঁকা বিল্লার জগতে পৌঁছে গেছে। মারহাবা কোন? আপনাদের দোয়ায় আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়েছি পরিপূর্ণভাবে। এই 288 জন আল্লাহর ওলি, ওনারা 288 জন। এই 288 জন আল্লাহর ওলি, এক একজন আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা ইবাদত করছে। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের ইবাদত। আস্তে কয়, জোরে কয় না সুবহানাল্লাহ। এই 288 জন আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদ পড়ছে। ওই মনসুর হাল্লাজ এই 288 জনের একজন। মনসুর হাল্লাজ বলে, আমি আমার কর্মব্যস্ততা, আল্লাহর ইবাদত এবং আমার পরিবার চালানোর জন্য আমি আমার এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে গেছি। মনসুর হাল্লাজ বলে, আমার মা ছিল একজন মাজুর মানুষ, হাঁটতে পারতো না। মাজুর বলুন তো, চলতে পারতো না। উনি বলেন আমার মা মাজুর মানুষ, হাঁটতে পারতো না, চলতে পারতো না। আমার আম্মা জান বসে রইলেন, থাকতেন। যদি আমার আম্মা জানের কোনো কিছু প্রয়োজন হইতো, আমার বাড়ির মধ্যে একজন চিঠির লেখক ছিল, তিনি চিঠি লেখা আমি মনসুর হাল্লাজের কাছে পৌঁছে দিতেন। আর আমি আমার মায়ের প্রয়োজন মোতাবেক আমি সব প্রয়োজন সেরা দিতাম। আমার একজন বোন ছিল, যে বোনটা ছিল বড় আবেদা। আবেদা আবেদা মানে বুঝেন? আবেদা মানে আপনার এলাকার আবেদা, আবেদা হইল যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে সে আবেদা। মারহাবা। যেই মহিলা পরপুরুষের সামনে যায় না, এই মহিলা আবেদা। যেই মহিলা স্বামীরে দমক দেয় না, স্বামীর কথা মান্য করে, এই মহিলা আবেদা। কিন্তু আমার এলাকার বহু আবেদা মহিলা আছে, জামাই একটা বললে মুখের উপরে 3টা কয়। আপনারা কোন এমন জাতের ব্যক্তি না আমার এলাকায় আছে না? না আছে? তাহলে মনসুর হাল্লাজের বোন যেমন আবেদা, নাসিরনগরের নূরপুরের আবেদা এক না? তা কয় না। কি বোধা? এটা তাই বোধা। এটা 3 রকম বোঝে। জামাইটাও শোনে, বাপেরটাও শোনে, মারটাও শোনে, পাড়া প্রতিবেশীরটাও শোনে। 60টার শূন্য এটার মধ্যে এমন বেজাল লাগায়, পুরো সংসার শান্তিটার অশান্তি বানায়। এ কথা কন না, ঠিক কিনা? এই জন্য আমি আমার এই নূরপুর এলাকার মা বোন যারা মাইকের আওয়াজ শুনছেন, মা গো মা, কখনো আপনার স্বামী এবং আপনার মাঝখানে কেউ যদি কোনো কথা বলে, আপনি তাদের কথাতে কান দিবেন না। হোক এটা আপনার মা, হোক এটা আপনার বোন, হোক এটা আপনার কলিজার বান্ধবী, হোক এটা আপনার যাও, কারোর কথাতে কান দিবেন না। আপনার শান্তির সংসার অশান্তি বানিয়ে দিব। আপনার স্বামী আপনার ধমক দিবে, এটা মান্য করবেন। আপনি যদি আপনার স্বামীর ধমক মান্য করতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল কইরা আপনার রহমত দান কইরা দিব। আপনার স্বামী আপনাকে প্রহার করবে, মারবে, আপনার স্বামীর মাইরটা যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার 40টা হুরের সরদারিনী বানাইয়া দিব। ও বেড়া, বউরে মারতে সাবধান, মাইরো না, মাইরো না। যদি তোমার বউ তোমার মাইরটা সহ্য করে থাকে, আর আল্লাহ যদি তোমার বউরে 40টা হুরের সরদারিনী বানায়, বেডি যদি কবরে যাওয়ার পরে 40টা হুরেরে কয় আমার একটা মারছিল, তোমরা সবাই একটা একটা করে দাও, একে 40টা খাইবা, তাহলে বউ মারা যাবে।
বেশি উপরের ক্লাস নয়, যখন মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি হাদিস পড়ছি, নবী কয় তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবা না। কেন গো নবী? বলে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান। বউ মাইরা থুবাইলা বেটা আছে না বেজাত বেটায় আমার আসার পরে যদি হুজুর দিয়া দিত, যদি কইতো যে আসার পরে মাইক লাফাইতে চলিলাম। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, তাহলে আমি স্বামী স্ত্রীর ওয়াজ এটা এখন আর যাই লাভ নাই, এটা অনকালার ওয়াজ, এটা সন্ধ্যা রাইতের ওয়াজ, ঠিক না? যে ওয়াজ করতেছিলাম এই ওয়াজে যাই। তাহলে বর্তমান আবেদা আর মনসুর আল্লাহদের বোন আবেদা তফাৎ আছে না নাই? জোরে কয় না, আসতে কয়, জোরে কয় না, আছে না নাই? আপনারা কি ঘুমিয়ে যাইতেছেন? আপনারা যদি বলেন যে হুজুর মিলাদুন্নবীর মাস, মিলাদুন্নবীর ওয়াজ করেন, আমি ঘুরে গেলে আবার ওইখানে চলে যেতে পারবো, আমার অসুবিধা নেই। জবকে সরকার তশরিফ লানে লগে, পুরো গিলমা भी खुशियाँ मनाने लगे। जबकि सरकार तशरीफ लाने लगे, पूरो गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा मिले तो जिंदगी मिल गए। ए हलीमा तेरे ख्वादे में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो। ला जश्ने आमद रसूल अल्लाह ही अल्लाह, जश्ने आमद रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह। আমি গজল পারি, কম পারি না, বেশি পারি, কিন্তু আপনারা যদি আমি এই শেষ বেলায় একটু ওয়াজ না শোনাই হক আদায় হবে না। একটু মোহাব্বতের আওয়াজে কোন, তাহলে দুনিয়ার আবেদা আর মনসুর হাল্লাদের বোন আবেদা দুইটার মাঝে পার্থক্য আছে? কথা কোন, কম না বেশি? মনোযোগ দিবেন আমার ভাই বাবারা, বন্ধুরা। মনসুর আল্লাহ বলে আমার বোন বড় আবেদা, কোনো পুরুষের সামনে যায় না। আমার বোনের কাম হলো আমার মার খেদমত করা। জগৎবাসী রে, আমার মার যদি খাবার লাগতো, আমার মা অন্য একটা মহিলা দিয়া চিঠি লেখাইয়া আমি মনসুর আল্লাহদের কাছে খবর পাঠাইতো। আমি গোড়ার পিঠে চইরা আমার মার জন্য খাবার নিয়ে আসতাম। আমি মনসুর আল্লাহদের মার যদি ঔষধপত্র দাওয়াই লাগতো, আমার মা চিঠি লেখা খবর পাঠাইতো। আমি মনসুর আল্লাহ আমার মায়ের জন্য দাওয়াই আরোগ্যলয় পাঠায় ওষুধ পাঠাইয়া দিতাম। একদিন আমার মা, আমি মনসুর হাল্লাদের কাছে একটা চিঠি লেখা দিছে। আমার মা লেখছে, মনসুর রে, ও মনসুর, আমি মা তোমার কাছে একটা বিচার দেওয়ার জন্য আমি মা তোমার তাড়াতাড়ি আমার কাছে ডাকলাম। মনসুর হাল্লাদ কয়, মায়ে বিচার দিব। আমি মনসুর হাল্লাদ আর আমার জায়গায় থাকবো না, কারণ মায়ের ডাকে সাড়া দেওয়া একটা মুসলমানের জন্য ফরজ, একটা মুসলমানের সত্যায়িত অত্যাবশ্যক দায়িত্ব। যদি আপনি নামাজের মধ্যে থাকেন, আপনার মা যদি পাশের ঘরেও থাকে, আপনার মা যদি না জানে আপনি নামাজ পড়েন, আপনারে ফুত বলে আব্দুর রহিম, আব্দুল করিম বলে ডাক দেয়, ওই সন্তান নামাজটা ত্যাগ কইরা সন্তানটা মায়ের ডাকে সাড়া দেওয়া তার জন্য আবশ্যক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মণি, কন্যা মাঝে আমার নেরে মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার। মনসুর আল্লাহ একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার মা চিঠিটা লিখতে দেরি, আমি নামাজের মুসল্লাটা ত্যাগ কইরা গোড়ার পিঠে উইঠা আমি টকবক টকবক করতে করতে আমার মার সামনে চলে গেছি। আমি আমার মার কাছে ডাক দিয়া বললাম, মা গো মা, কি বিচার দিবা গো মা? না কোনো আমি মনসুরের নামে কোনো বিচার দাও, যেই বিচারের কারণে আমি আমার আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া যাইব। মা ডাক দিয়া কয়,
কয় বাবা মনসুর আমি তোমার জন্য কোনো বিচার দিতাম না। মা বোনদের কাছে আবদার, আব্বাদের কাছে আবদার, কোনোদিন ফুতাইতেরে বদদোয়া দিও না। মা গো কোনোদিন সন্তানরে বদদোয়া দিও না। মনে রাখবা গো মা, বদদোয়া যখন দাও তোমরা যদি মনে কষ্ট হইয়া দাও, আমরা ফুতের জীবন সারকার হইয়া যাইব। কোনো মা বাপ যদি কোনো ফুতের প্রতি নারাজ হইয়া যায়, ওই ফুতের জীবন একবারে ধুলিস্যাৎ হইয়া যাইব। এই জন্য কাবা শরীফের একজন ইমাম সাহেবের মা ডাক দিয়ে কয়, ও জগৎবাসীরা, আমার ফুতে যদি কখনো আমার মনে কষ্ট দিত, আমার মনে যখন কষ্ট পাইতাম, আমি আল্লাহর কাছে হাত বাড়ায় কইতাম, আল্লাহ আমার এই ফুতে আমারে কষ্ট দিছে, আমার মনে তো কষ্ট গেছে, তুমি আমার এই ফুতটারে কাবার ইমাম বানাইও। আমার আল্লাহ মায়ের মনে কষ্ট যাওয়ার পরেও ওই সময় যে দোয়া করছে, ওই দোয়া কবুল কইরা ওই কষ্ট দেউই না মায়ের সন্তানটারে আল্লাহর কাবার ইমাম বানাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদানো ও আমার ভাই বাবারা বন্ধুরা, মনসুর হাল্লাস ডাক দিয়া কয়, মা বাঁচলাম গো মা, আপনি আমার ব্যাপারে কোনো বিচার দিবেন না। মা কি বলবা গো মা? মা কয় তোমার বোন আবেদারে বলে এখান থেকে আমার জন্য। মনসুর হাল্লাসের বোনটা চলে গেছে। মা ডাক দিয়া কয়, বাবা মনসুর, তোমার বোনের এমন কোনো খারাপ কাজ নাই, তোমার বোন আমার খেদমত করে, নামাজও আদায় করে, কিন্তু তোমার বইনে রাত্রবেলা আমি যখন ঘুমাইয়া যাই, তোমার বোন কোথায় যেন বাহির হইয়া চলে যায়। আচ্ছা মাইয়া ফাপ্ত বয়স, মেয়ে যদি বাড়ি থেকে বের হয়, মা বাপের টেনশন চিন্তা আছে না? আসে কই সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, কন্যা সাবধানে থাক। ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার। বাবা আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে হাইরে সিনেমাতে যাই গো, তারা মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী। বাজানো এবার যখন মনসুর হাল্লাদের বোনটা বের হয়ে গেছে, মা ডাক দিয়ে কয়, বাবা তোমার বোন কোথায় যেন বের হয়ে যায়, আমার বড় চিন্তা লাগে, আমার বড় টেনশন লাগে, বোনটা কই জানি চইলা যায়। মনসুর আল্লাহ কয়, আল্লাহ আমার বোনের তো এমন কোনো খারাপ স্বভাব নাই যে আমার মারে ঘরের মধ্যে আটকায়া আমার বোনটা কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। মাবুদ ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি আমার বোনটারে তোমার রাস্তার মধ্যে কবুল কইরা ঠিক রাখো। মনসুর হাল্লাস কয়, মা ঠিক আছে, আমি আজকে আর বাড়ি থেকে গেলাম না, আমার বোন রাত্রবেলা কোথায় যায় আমি দেখার জন্য আজকে রাত্রবেলা চেষ্টা করব। মনসুর হাল্লাদ এই কথা বইলা বাড়ি থেকে বের হয়ে গেছে। ঘরের পেছনের অংশে মনসুর হাল্লাদ অপেক্ষা করে। গভীর রাত্র হয়ে গেছে। মনসুর হাল্লাদের বোনটা তার মার ভালো করে খাওয়াইয়া সুন্দর করে ইবাদতের জন্য ওযু করাইয়া ঘুম পাড়াইয়া দিছে। ঘুমটা পাড়াইয়া দিয়া মনসুর হাল্লাদের মা যখন ঘুমাইছে, মনসুর হাল্লাদের বোনটা তখন ঘর থেকে বের হইয়া কোথায় যেন চলে যায়। মনসুর হাল্লাদকে আমি আমার বোনের পেছনে যাইতে লাগলাম। যাইতে যাইতে আমি দেখলাম আমার বোন দুই মরুভূমির পাহাড়ের মাঝখান দিয়া কোথায় যেন যায়। আমিও গেলাম পাহাড়টারে পার হইয়া, আমি দেখলাম আমার বোনকে আর আমি দেখি না। আমি পাহাড় পর্যন্ত রইলাম, অপেক্ষা করে দেখলাম ফজরের আগে তাহাজ্জুদ নামাজের পূর্ব মুহূর্তে আমার বোন ফিরে আসতেছে। আমি এখানে অপেক্ষা করলাম। পরের দিন আবার পাহাড়ের গুহার মাঝখানে দাঁড়াইলাম। আমি দেখলাম আমার বোন পাহাড়ের টপকে হাইটা হাইটা যাচ্ছে। আমার বোন এমন লম্বা লম্বা কাট দেয়, আমার বোনের এক পা থেকে আরেকটা কদম এত দূরে পড়ে। আমার চোখের দৃষ্টি যত দূর যায়, আমার বোনের একটা কদম তত দূর পর্যন্ত যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জোরে মারহাবা, জোরে কন্যা মারহাবা। আশিক রে আল্লাহ
কয় জিবরাইল শোনো না পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও বেহেশ তোখানা ইমানদারগণ জলুস করো না গায়রে ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ জলুস করোনা আশিকরে সূরা ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা পাগল রে সূরা ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা মিলাদুন নবী পালন করতে মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা কিন্তু ডাব্লিউর দলে সেইটা বোঝে না কিন্তু ওহাবির দলে দলিল পাইতেছে না আপনারা বলেন এমন আছে না নাই আমরা মিলাদুন নবীর মাহফিল করি আজকে সুবানিয়া দরবারে 63 বছর ধরে মিলাদুন নবীর মাহফিল হয় আমার বাপের বয়সের চাইতে বেশি মিলাদুন নবীর মাহফিল এই নূরপুর এলাকায় হয় কিন্তু বাতেল ফেরকার দলেরা মিলাদুন নবীর জুলুস খুঁজা পায় না মিলাদুন নবীর মাহফিল খুঁজা পায় না আর আমার আল্লাহ স্বয়ং লামকানের মধ্যে থাইকা আল্লাহর ফেরেশতা লইয়া মিলাদুন নবী পালন করছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারা বলে মিলাদুন নবী কোরআনে নাই মিলাদুন নবী হাদিসে নাই মিলাদুন নবী ইজমার মধ্যে নাই মিলাদুন নবী কোন জায়গার মধ্যে নাই আমরা বলি মিলাদুন নবী কোরআনে আছে মিলাদুন নবী হাদিসে আছে মিলাদুন নবী আমাদের কাছে আছে মিলাদুন নবী তোমরা কপাল ফোরার কপালে আর নসিবে নাই কথা কোন ঠিক কিনা ভাইও সুন্নিদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কেন মিলাদুন নবী পালন করো আমরা সুন্নিরা একটা জবাব দিয়া দিব আমরা অন্য কোনো কারণে মিলাদুন নবী পালন করি না একটাই মাত্র কারণ আরো 1500 বছর আগে আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল আমার নবী যখন আগমন করছে 570 খ্রিস্টাব্দে আমরা ওই নবীরে চোখ দিয়া দেখি নাই আমরা মিলাদুন নবী একটা মাত্র কারণে করি আমরা যখন দুনিয়া থাইকা কবরের মধ্যে চলে যাইব আমরা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবো ওই কবরে মিলাদুন নবী পালন করার কারণে আমার নবীজি নবীর কুল মুবারকের মধ্যে নিব এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে আল্লাহরে দেখায়া দে নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে ঈদ মিলাদুন নবীর আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ণী সালাতে বলে করতেছে উৎসব নারায়ণী সালাতে বলে করতেছে উৎসব সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা বলেন আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে সেই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ
দুন নবীর মাহফিল চলতেছে, আজ মায়ার নবীর আগমনের মাহফিল চলতেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলা কোন ইয়া রাসূলুল্লাহ। ভাইও ও সুবহানিয়া দরবারের বাবারা, এই নাসিরনগরের অন্তর্গত নূরপুর হযরতে আলহাজ সৈয়দ আব্দুল নূর রহমতুল্লাহ আলাই পীর সাহেবের বাড়ি প্রাঙ্গণে এই নূরপুর মধ্যপাড়া সুবহানিয়া দরবারে ৬৩তম ঈদে মিলাদুন নবী সুন্নি সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন দেখছেন নি মনসুর হাল্লাদের বোন কত বড় আবেদা, কত বড় আমলওয়ালা, কত বড় পাওয়ারওয়ালা। মনসুর হাল্লাদের বোন এক কদম থেকে আরেক কদম ফাড়া দেয়। মনসুর হাল্লাদ কয় আমার চোখের শেষ সীমানা যতটুক, আমার বোনের এক কদম থেকে আরেক কদম তত দূর। চিন্তা করে দেখছেন? হ্যাঁ, মারহাবা কইতেন না? আরো জোরে কন্যা মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ। মনসুর আল্লাহ কই সেখানে দাঁড়াইলাম। পরের দিন আমার বোনকে দেখলাম পাহাড় গুলা ঠেইলা আমার বোন একটা পাহাড়ের মাঝখান দিয়া জংলা ফাড়ি দিতেছে। আমি দৌড়াইয়া জংলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করলাম। আমি জংলার মধ্যবর্তী জায়গায় গেলাম, দেখলাম আমার বোন একটা নদী ফাড়ি দেয়। দুনিয়ার মানুষ নদী পাই রয়, নৌকা দিয়া ভার হয়নি বাবা। মনসুর আল্লাহকে আমি দেখলাম আমার বইনে যেই নামাজের মুসল্লাটা দিয়া নামাজ পড়ে, নদীর সামনে যাইয়া নামাজের মুসল্লাটারে নদীর উপরে বিছিয়ে দিছে। নামাজের মুসল্লার ভিতরে আমার বইনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ছে। চোখের বালি ফাটাটা মারতে দেরি রে, আমার বইনে নামাজের মুসল্লার উপরে বইয়া ওই নদী পার হইয়া গেছে। ও দে দে পালে তুলে দে, দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে। গজল যে বেশি হয়ে যেতে থাকছে, ঠিক না? কষ্ট দিতেছে আপনারা। তাবারুক বলে খাওয়াই বলে মারহাবা মারহাবা। আমি মোটামুটি এই শরীরে শক্তি যা আছে শেষ করে জানি ইনশাআল্লাহ। হযরতে আজকের মাহফিলের যিনি সভাপতি ছিলেন হুজুর কেবলাই তো বিদায় নিয়েছিলেন। আমি 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 জানি না, কিন্তু আমি যখন দেখলাম যে আমার মাহফিলে যে মাওলানা জামাল উদ্দিন খান সাহেব বলতেছেন, আমি অবাক হয়েছি। আমার একটা অভ্যাস হলো, আমি সব দরবারের আউলিয়া কেরামের সন্ধান পাইলে, এই যে আমার মুখে দাড়ি দেখতেছেন না অল্প অল্প, আমার দাড়ি ছিল না। আমার কত মানুষ ফেসবুকে ইউটিউবে আমার ওয়াজের নিচে যা কমেন্টস করছে, বন্ডার করে বন্ডা দাড়ি নেই, বহু মানুষ লেখছে। আমার এক ওস্তাদে কইছে তুমি যত ফিরমা শেখ দেখবা এরা আপনার এমনি হাতে লইবা, এমনি ডলা দিয়ে লাগবে, দেখবা এদের হাতের বরকত আল্লাহ তোমার দাড়ি দিয়ে লাগবে। আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর, আমি হুজুরের অনুকরণ করি। যদিও আমি দাওয়াত ইসলামীর বায়াত, আমি বায়াত হওয়ার পরেও আমি আমার ওই হুজুরের সোহবতে থাকি, কারণ আমার পীর সাহেব হুজুর পাকিস্তান থাকে, আমি তো হুজুরে পাই না, আত্মারিত আমি পাকিস্তান থাকে, তো আমি তো হুজুরে পাই না। তখন হুজুরের মাদানী মুজাক্কারার মাধ্যমে একটু খবর নিচ্ছি যে হুজুর আমি আপনারে পাই না, তো আমি কোথায় থাকবো? যে কোনো একজন হক্কানি ওলির সোহবতে থাকো। তা আমার কাছে আমার কুমিল্লা শাহপুর দরবারের যে বর্তমান পীর সাহেব হুজুর হযরত সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর, ওই হুজুরের সোহবত আমি থাকি। তা আমি হুজুরে যখন পাইতাম হুজুরে লই আপনার ডলা দিয়ে হইতাম। তো এরপর থেকে যখন দেখছি যে দাঁড়িয়ে উঠতেছে, হুজুরে পায়ে ধরে সালাম করি। তো হুজুর একটা স্বভাব, ছায় ধরে সালাম করতে দেয় না, হুজুরকে পায়ে ধরেন কা ভাই, উঠাই ফেলতেন। এই অল্প কিছুক্ষণ আগে আগামী পরশুদিন শাহপুর দরবারের পক্ষ থেকে আরেকটা জুলুস হবে কুমিল্লাতে, আমার দাওয়াত দিয়ে দিচ্ছে হুজুরে, ওই জুলুসের যেন যাই। আলহামদুলিল্লাহ আসতে আলহামদুলিল্লাহ কিফটাবি করে আলহামদুলিল্লাহ পেয়ে লাভ আছে আব্বা, একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ফিসাবরা সুহবত নুরানি নেকরদর দরকার আছে না নাই? গজল একটু বলতেছি, এটা শুই না অন্তরটা একটু পরিষ্কার হইতেছে, বুঝতেছেন না আপনারা? আমার মুরব্বী আব্বারা যে আপনারা কষ্ট করে বইয়া রয়েছেন, আমার কাছে কেমন জানি একটা মায়া মায়া লাগতেছে। আমি আমার নানারে হারাইছি আজকে 2 বছরের উপরে হয়ে গেছে, দাদারে আমি আমার দেখি নাই। আপনারা যারা আছেন আমার নানা দাদার মতো, আমার আব্বার বয়সী, আপনারা একটু দোয়া করবেন। আমার আব্বার বয়স বেশি না, আমি আর আমার বাপ একলগে দাঁড়াইলে মনে হইবা আমি বাপ আর আমার বাপটা আমার বয়সটা এমন। একটু দোয়া করবেন না আপনারা আমার আব্বা আম্মার লেগা, খাস করে দোয়া করবেন, মন্ডা বইরা দোয়া করবেন, আল্লাহ যেন তারা হায়াতে বরকত দেয়, একটু মুহাব্বতে। ও দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব।
মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও তোরা কে কে যাবি চল পড়ে সময় পাবি না, তোরা কে কে যাবি পড়ে সময় পাবি না, নিয়ে দিলের মাঝে কাবা হৃদয়ে মদিনা, নিয়ে দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে 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 মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়া মি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়া মি যাব। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে বড়ে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়া মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল দে 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 পাল দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়া মিহি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মনসুর হাল্লাস ডাক দিয়ে কই জগৎবাসী, আমি তাকে দেখলাম আমার বোনটা নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ পড়তেছে পানির উপরে দাঁড়ায়া দাঁড়ায়া। আমার বোনটা ওই পানির উপর দিয়া যখন চইলা যায় আমি অবাক হয়ে গেলাম। আমি আবার আমার বোনের পেছনে পেছনে নদীটা পাড়ি দিলাম। আমি আমার ওই নদীর কথার চিন্তায় আনলাম না, আমার বোন তো নামাজের মুসল্লার উপর দিয়া গেছে। আমি আল্লাহ তাআলার নাম নিয়া বিসমিল্লাহ কয়া পানির মধ্যে কদম রাখতে দেরি রে, পানির উপর দিয়ে হাঁটি কিন্তু পানি আমারে ডুবায় না। ও তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজা আরো রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। মনসুর আল্লাহ কয় জগৎবাসী আল্লাহর নামটা লইয়া যখন আমি বিসমিল্লাহ কইয়া ফাও রাখলাম, আমার কলবে মন জিন্দা হয়ে গেছে, পানি আমারে ডুবাইতে পারে না। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ভাইও ও নবীর উম্মতের দলেরা, মনসুর হাল্লাস কয় আমি সামনে দেয়া দেখলাম রে আমার বোনটা একটা হাতের মধ্যে পাত্র নিয়া কি যেন খায়। কি মজা, এত আনন্দ। আচ্ছা টক যদি খায় মুখের ভিতর লইয়া সুকা লাগে করে না, এমন করে মিষ্টি যদি খায় আহ কি মজা, মিষ্টি লাগে। আচ্ছা কেউ যদি এমন সরাবান তহুরা পবিত্র ফানি খাইয়া যায়, এটার আর দুনিয়ার ফানির কথা মনে থাকবো? মনসুর আল্লাহকে আমার বোন কি যেন খায়, এমন ভাবে খায় তার খানা দেখেই বোঝা গেছে এই খানাটা বড় মজার খানা। কি খানা? বড় মজার খানা। আমি আমার বোনদের দিকে তাকাইলাম, ডাক দিয়া বললাম বোন রে বোন, আজ 3 দিন পর্যন্ত তোর পিছনে পিছনে ঘুরি বোন রে, এখনো পর্যন্ত কোনো কিছু খাই না, আমার একটু দেশ না রে বোন কি যেন খাত, ওই পানিটা আমি একটু পান করার জন্য। মনসুর হাল্লাদের বোন ডাক দিয়া কয় ভাই এই পানি খাইও না, এই পানি খাওয়ার জন্য যোগ্যতা লাগে। পানি খাইব যোগ্যতা লাগে? তার মানে এটা কি দুনিয়ার পানি না নয় মতলা পানি? মনসুর হাল্লাদের বোন ডাক দিয়া কয় ভাইও ভাইও ও ভাই এই পানি আপনি পান করেন না। মনসুর আল্লাহ কই বোন এই পানি পান করে বুঝি তুমি আল্লাহর নিয়ামত অর্জন করছো, নামাজের মুসল্লা দিয়া নদী পার হইয়া গেছো। বোন রে বোন রাস্তা আমি একটু পানি পান করি। বোন বারবার কই ভাই পান করেন না। মনসুর আল্লাহকে আমি যাইয়া সামনে যাইয়া পানির পাত্রটারে টান দিয়া লইয়া আমি পানিটা পান করছি। মনসুর আল্লাহ পানিটা পান করতে দেরি মুখ দিয়া কয় আনাল হক আমি খোদা আমি খোদা।
অবাক করা বিষয়। ফানিমান করে খোদা নবী করে ইটা কিতা মনসুর আল্লাহদের বন্ডা দিয়া কয়, জগৎবাসী আমার বাইরে আমি বারবার না করছিলাম, আমার ভাই যেন এই পানি না পান করে। আমি কইলাম ভাই ও জঙ্গলাতে পড়ে রইছ রে ভাই, আর দুনিয়ার মানুষের সামনে যাইও না ভাই। ও ভাই, কেউ যদি বাঁকা বিল্লার জগতে পৌঁছায়, আনাল হক বলে নিজের খোদা দাবি করে, কিন্তু দুনিয়ার পাবলিক এটা বুঝে না। বাইরে যাইস রে ভাই, দুনিয়ার মানুষের সামনে গেলে তোর ফাঁসি হইয়া যাইব, তোর কতল হইয়া যাইব। কিন্তু হযরতে মনসুর গাল্লাস কয়, আমি আমার বোনের কথা শুনি নাই। আমি যখন এই এলাকা থেকে বাগিরে চলে গেছি, দুনিয়ার মানুষ আমারে পাগল বলা শুরু করছে। দুনিয়ার বাদশারা বলছে মনসুর আল্লাহ তো খোদা দাবি করছে, আনাল হক আমি খোদা বলে দাবি করছে, মনসুরে ফাঁসি দেওয়া লাগবো। ওই জামানার মধ্যে তিনজন আল্লাহর ওলি ছিল। একজনের নাম হইল হযরতে জুনায়েদ বাগদাদি, একজনের নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি, একজনের নাম হইল হযরতে মারুফ ইবনে সাদুল্লাহ। ওনারা ডাক দিয়া কয়, আল্লাহর কসম মনসুর আল্লাহ যেই জগতে পৌঁছাইছে, মনসুর আল্লাহ খোদা দাবি করা এটা স্বাভাবিক বিষয়। তোমরা যদি মনসুরের মতো আল্লাহ পর্যন্ত যাইতে পারতা, তোমরা শুধু খোদা দাবি করতা না, খোদার খোদাইত্ব তোমার নিজের দাবি করতা। আরে মনসুরে ফাঁসি দিস না রে, মনসুরের শরীরে আঘাত করিস না, তোরা মনসুরে পাগল বলিস না। মনসুর দুনিয়ার জমিনে শায়েকে ফানা হইছে, সুরতে ফানা হইছে, সিরতে ফানা হইয়া ফানা ফির রাসূলের জগতে পৌঁছাইয়া আমার আল্লাহ পাওয়ার জন্য মনসুরের জীবন ধন্য হইয়া গেছে। আব্বা এই দরবারে দরবারে সুবহানিয়া, সুরকম এই সুবহানিয়া দরবারের মুরিদ যারা, আশেপাশে এলাকা দরবারের মুরিদ যারা, বিভিন্ন দরবারের বায়াত যারা, পীরের হাতটারে শক্ত করে ধরে, পীরে যেমনে বলে এমনি নিজের জীবনটা সাজাইয়া নেয়। পীর যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, এই কাজ তালাক, কথা কয় না। পীর যদি শরীয়ত বিরোধী কোনো কাম করে, এই পীর তালাক। তবে শরীয়ত পর্যন্ত পীর যতদিন থাকবে ততদিন পর্যন্ত পীরের রেজামন্দি অর্জন কইরা আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর তৌফিক আল্লাহ দান করেন। সবাই জোরে সরে পড়ি আল্লাহুম্মা আমিন।